জান্নাত আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বাগান, বাগিচা। ইসলামী শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয় পৃথিবীতে যে মুমিন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য জান্নাতের লোভে, জাহান্নামের ভয়ে, পাপ কাজ থেকে বিরত থেকে নেক কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে অনন্তকাল শান্তির যে জায়গা দিবেন তার নাম হচ্ছে জান্নাত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 2 নম্বর সূরার 25 নং আয়াতে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াবাশশিরিল্লাযীনা, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরক করে নাই, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের উপাস্য হিসেবে মেনে নিয়েছে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। নেক আমল হচ্ছে সৎ আমল, ভালো আমল, উত্তম আমল। সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করেছে, কোনো বিদআত করে নাই। এর নাম হচ্ছে নেক আমল। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিতেছেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দিন যার তলদেশে নদী সমূহ প্রবাহিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জান্নাতের প্রথম বৈশিষ্ট্য পাইলাম যে জান্নাতের তলদেশে নদী থাকবে, সেখানে পানির নদী থাকবে, সেখানে মধুর নদী থাকবে, সেখানে দুধের নদী থাকবে, সেখানে শরাব মদের নদী থাকবে, আর সেখানে মদ খাওয়া জায়েজ থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় জান্নাতের কথা বলেছেন তার অধিকাংশ জায়গাতেই এই তলদেশে নদী বয়ে থাকবে এ কথা বর্ণনা করেছেন। আপনি যদি একটু লক্ষ্য করেন, এই যে আজকের যে গরমের দিন, এই গরমের দিনেও যদি আপনি একটি নদীর পাড়ে যে একটি ছায়া বিশিষ্ট গাছের নিচে বসেন, তাহলে দেখবেন ঠান্ডা অনুভব করতেছেন। সামনে যখন মানুষ অনেক টাকা খরচ করে কক্সবাজার যায় নদী দেখার জন্য, কতই না সুন্দর লাগে, চক্ষু ভরে যায়, এবং হচ্ছে নিজের শরীরও শান্ত হয়, এবং হচ্ছে আত্মাও প্রশান্ত হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জান্নাত জুড়ে তিনি বিভিন্ন প্রকারের নদী সমূহ অতিবাহিত করে রাখছেন। এই জান্নাতে এই নদী বিশিষ্ট জান্নাত কার জন্য? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানের যে 6টি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, 6টি বিষয়ের উপর পরিপূর্ণভাবে ঈমান আনবে এবং নেক কাজ করবে, সৎ আমল করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করবে, তাদের প্রথম হচ্ছে আল্লাহ তাআলা কি সুসংবাদ দিলেন যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার তলদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2 নম্বর বৈশিষ্ট্য বলতেছেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, তাদেরকে ফলমূল দেওয়া হবে, তাদের খাবারের জন্য এমন ফলমূল দেওয়া হবে তারা এগুলো দেখেই বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আপনার সামনে ফল চলে আসবে তখন আপনি এই ফল দেখে বলবেন, এই ফল তো আমরা ইতিপূর্বেও দেখেছিলাম। অর্থাৎ দুনিয়াতে যে ফল আমরা দেখতেছি, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এরকম ফলের মতোই সাদৃশ্যপূর্ণ ফল জান্নাতে আপনাকে আমাকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? কারণ আপনি দুনিয়াতে যে ফল দেখছেন, অনেকেই দেখছেন টাকার অভাবে খাইতে পারছেন না, এই ফল খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এটা আপনার ভিতরে জমে থাকবে। বাঙালি তখন যা বলবে যে আমার বাংলাদেশের সেই রাজশাহীর ফজলি আম কই, যেন এটা সে না বলতে পারে। এজন্য তাকে দুনিয়ার যে ফলমূল রয়েছে এরকম সাদৃশ্যপূর্ণ ফল তাদেরকে সেখানে দেওয়া হবে।
অতঃপর সেখানে তাদের যে খেদমতরত হুর গ্যালমানরা থাকবে, তারা তাদেরকে অভয় বাণী দিয়ে বলবে যে এটি দেখতে সেই ফলের মতো হলেও এর স্বাদ হচ্ছে ভিন্ন রকম। আপনি জান্নাতের ফল যখন মুখে দিয়ে কামড় দিবেন একরকম স্বাদ লাগবে, আবার কামড় দিবেন অন্যরকম স্বাদ লাগবে, আবার কামড় দিবেন অন্যরকম স্বাদ লাগবে, এভাবে বারবার বারবার ভিন্ন রকম স্বাদ লাগবে। একই রকম দেখতে ফল, ভিন্ন রকমের স্বাদ, এটি হচ্ছে জান্নাতের ফল। সম্মানিত উপস্থিতি, অতঃপর তাদেরকে সেখানে এই ফল দেওয়া হবে। এটি হচ্ছে 2 নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে দেওয়া হবে পবিত্র স্ত্রী সমূহ, সেখানে দেওয়া হবে পবিত্র স্ত্রীগণ, যাদেরকে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারে না। এমন স্ত্রীগণ আপনার জন্য সেখানে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদেরকে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না। অপবিত্রতা স্পর্শ করতে পারবে না মানে তার কখনো পেশাব হবে না, তার পায়খানা হবে না, তার হায়েজ নেফাস হবে না, তার নাক থেকে সর্দি বের হবে না, তার মুখ থেকে থুতু বের হবে না, গলা থেকে কফ বের হবে না, এবং ইতিপূর্বে তাকে কোনো পুরুষ বা কেউ স্পর্শ করে নাই। সম্পূর্ণই পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য সেখানে রেখে দিয়েছেন। ওয়াহুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরকাল থাকবে, তারা সেখানে অনন্তকাল থাকবে, কখনোই তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল কাহফের 107 নং আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, ভালো আমল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেছেন সেই কাজ করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ফেরদাউস রেখে দিয়েছেন, সেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। এখন বাঙালির মনে জাগতে পারে সেখান থেকে বের করে দেওয়া হবে না, তাহলে একটা জায়গা সে যতই সুন্দর হোক না কেন, একজন মানুষ সেখানে থাকতে 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 তো অনীহা চলে আসে। যখন সেখানে আমার ভালো না লাগবে তখন কি আমাকে সেখানে বাধ্য করে রাখবে? এরকম প্রশ্ন আসতে পারে। কেননা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী যারা রয়েছে আপনার ইহুদি সম্প্রদায়ে যারা মান্না সালোয়া খায়, তারা মান্না সালোয়া জান্নাতের খাবার খাইতে খাইতে এক সময় তারা মুসা আলাইহিস সালামকে বলল যে তুমি তোমার প্রভুর নিকটে ফরিয়াদ জানাও তিনি যেন আমাদের জন্য পেঁয়াজ রসুন এভাবে আমরা যেন শস্যাদি সবজি খেতে পারি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেই ব্যবস্থা করে দিল। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার আমার মনে আসতে পারে খালিদিনা ফিহা, সেই একই জান্নাতে চিরদিন থাকতে হবে, সেখান থেকে কি বের হইতে পারবো না বা বের হইতে মন চাইবে কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়ে বলতেছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কোনো বান্দা বের হতে চাবে না, সেখান থেকে বের হওয়ার আপনার প্রশ্নে আসবে না, কখনো আপনার কল্পনাতেও আসবে না, সেখানে অনন্তকাল আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আরো স্পষ্ট ভাবে বলতেছেন তাদের সম্পর্কে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন তারা সেখানে আনন্দে নিমগ্ন থাকবে, এতটাই আনন্দে নিমগ্ন থাকবে যে তার বাহ্যিক কোনো কিছুর কথা মনে পড়বে না। আপনি দুনিয়াতে দেখবেন কিছু ছেলেমেয়েরা, ছোট বাচ্চারা, তারা খেলায় এমন ভাবে নিমগ্ন হয়ে যায় যে কখন সন্ধ্যা হয়ে যায় তারা ফিরে আসতে চায় না, বাড়ি থেকে তার অভিভাবক যায় জোর করে নিয়ে আসে, কিন্তু সেখানে আপনি এমন ভাবে আনন্দে নিমগ্ন হয়ে যাবেন কেউ সেখান থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাবে না, আপনি সেখানে অনন্তকাল থাকবেন এবং আপনার সেই জান্নাতের ভিতরে কখনো কারো অরুচি আসবে না, সেখানে আপনার অবশ্যই ভালোই লাগবে, যত থাকবেন ততই ভালো লাগবে। আর প্রতিটি মানুষ, আপনি যখন প্রথমবার জান্নাতে প্রবেশ করবেন
আপনি যখন প্রথমবার জান্নাতে প্রবেশ করবেন তখন আপনার দুনিয়াতে যে কষ্ট করেছেন এই কষ্টের কথা মনে থাকবে না। জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো ক্লান্তি ক্লেশ নেই, সেখানে রয়েছে শুধু শান্তি আর শান্তি। জান্নাতে কোনো দুশ্চিন্তা নেই, শুধু সুচিন্তাই রয়েছে। জান্নাতে কোনো হিংসা বিদ্বেষ নেই, জান্নাতে কোনো খুন খারাপি নেই, জান্নাতের ভিতরে কোনো অশ্লীলতা নেই, জান্নাতের ভিতরে আপনার কোনো অসার ক্রিয়াকলাপ নেই, জান্নাতের ভিতরে কেউ কখনো অতৃপ্তি হবে না। জান্নাতে আপনি যত থাকবেন ততই ভালো লাগবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল গাশিয়ার ভিতরে বলতেছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা, কিছু মুখমণ্ডল হবে আনন্দ উজ্জ্বল। জান্নাতীদের বর্ণনা দিয়ে বলতেছেন কিছু মুখমণ্ডল হবে আনন্দ উজ্জ্বল, তারা আনন্দ করতে থাকবে, তাদের চেহারা থেকে নূর চমকিতে থাকবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের কৃতকর্মের ফল পেয়ে পরিতৃপ্ত হবে। যখন কোনো ছাত্র ভালোভাবে পড়াশোনা করে, হাড় ভাঙা পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে, তারপর তার রেজাল্টের সময় যখন দেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে পুরো দেশে বা পুরো জেলার ভিতরে ফার্স্ট হয়েছে, তখন তার একটা আত্মতৃপ্তি চলে আসে। এরকম ভাবে যখন কোনো বান্দা শিরক মুক্ত ঈমান এনে বিদআত মুক্ত আমল করবে, সে কষ্ট করবে, দুনিয়াতে সহ্য করবে, এই বান্দা যখন জান্নাত পেয়ে যাবে তখন সে তার কর্মফলের জন্য পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফি জান্নাতিন আলিয়া, তাকে দেওয়া হবে সুউচ্চ জান্নাত সমূহ। জান্নাত একতলা বিশিষ্ট থাকবে না, এটা হবে দ্বিতল ত্রিতল বহুতল বিশিষ্ট অনেক উঁচু ভবন। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো অসার বাক্য শুনতে হবে না, সেখানে কোনো মন্দ বাক্য শুনতে হবে না, সেখানে কোনো মিথ্যা কথা শুনতে হবে না, সেখানে কোনো বিদ্বেষপূর্ণ বাক্য শুনতে হবে না। এমন অনেক কথা শুনি আমরা যে শুনতে মন চায় না, শুনলে অসহ্য লাগে, কর্কশ লাগে। এরকম ধরনের কোনো বাক্য, অশালীন কোনো বাক্য, আপনার দুষ্প্রীতিকর অপ্রীতিকর কোনো বাক্য জান্নাতের ভিতরে আপনি শুনতে পাবেন না। যা শুনবেন সবই হচ্ছে শ্রুতিমধুর। সম্মানিত উপস্থিতি, জান্নাতের ভিতরে কোনো অশ্লীলতা নেই। অনেকেই মনে করে থাকেন যে জান্নাতের ভিতরে তো অনেক হুরেরা থাকবে, স্ত্রীরা থাকবে, সেখানে হয়তো শুধু জেনা ব্যভিচার, শুধু অশ্লীলতা, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোই হবে। না, এগুলো হবে না। আপনার এগুলো করতেও মন চাবে না, আপনার কনসার্টের আয়োজন করতে মন চাবে না, আপনার ওই নাটকের ভিতরে নর্তকী নাচাইতে মন চাবে না। কেননা আপনার এক একজন স্ত্রীরাই হবে সর্বশ্রেষ্ঠ গায়ক, তাদের কণ্ঠ এতটাই শ্রুতিমধুর থাকবে, আপনি আপনার স্ত্রীর কণ্ঠের গানি শুনবেন, তখন আপনি ওই নাটকে যাইতে চাইবেন না, তখন বাইরে কোথাও অশ্লীলতার জন্য আপনি যাবেন না। আপনার স্ত্রীরা নৃত্য করবে, আপনি সেটি দেখে মনোমুগ্ধকর হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ জান্নাতের ভিতরে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ড দেখতে হবে না, জান্নাতের ভিতরে কোনো অপ্রীতিকর শব্দও শুনতে হবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান থাকবে ঝর্ণা সমূহ, সেখানে প্রবাহিত থাকবে ঝর্ণা সমূহ, অসংখ্য ঝর্ণা থাকবে। অতঃপর আল্লাহ বলতেছেন, ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উন্নত উঁচু মানের দামি থাকবে, সজ্জা থাকবে, বসার আসন থাকবে উঁচু মানের, যেটা এমনিতেও হাইট উঁচু হবে বেশি, যার মান হবে বেশি, দামে গুণে মানে দেখতে সুন্দর, সব দিক থেকে উন্নত হবে। কিন্তু সেখানে যখন আল্লাহর বন্ধুরা জান্নাতবাসীরা বসতে যাবে তখন সেটি নিচে চলে আসবে এবং আপনি আমি সানন্দেই সেখানে বসতে পারবো। সম্মানিত উপস্থিতি, অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, সেখানে অসংখ্য পান পাত্র রাখা হবে, অসংখ্য পান পাত্র রাখা হবে। আপনি সেই পান পাত্র দিয়া যখন ইচ্ছা পানি খাবেন, যখন ইচ্ছা দুধ খাবেন, যখন ইচ্ছা মধু খাবেন, যখন ইচ্ছা শরাব খাবেন, কোনো বিধিনিষেধ নেই। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন, সারি সারি বালিশ থাকবে, সারি সারি বালিশ।
জান্নাতের ভিতরে সারি সারি বালিশ থাকবে, আপনার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আপনি শুয়ে পড়তে পারবেন। আপনার যে বালিশ ইচ্ছা সেই বালিশ নিয়ে আপনি কায়েত হয়ে হেলান দিয়ে শুয়ে থাকতে পারবেন। সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন সেখানে এত সুন্দর সোফা থাকবে, তার উপরে আবার সবুজ কালারের বালিশ থাকবে, সেটিতে হেলান দিয়ে জান্নাতীগণ বসে থাকবে। সম্মানিত উপস্থিতি, অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজারাবিয়্যু মাবসুসা, সেখানে থাকবে বিছানা এবং গালিচা। সেই বিশাল জান্নাতের বাগানের ভিতরে আপনার এমন সুন্দর সুন্দর বিছানা থাকবে যেটিকে আপনার দেখতে ভালো লাগবে, বসতেও ভালো লাগবে, শুইতেও ভালো লাগবে, দেখলে আপনার চক্ষু জুড়ে যাবে। আপনি সেখানে বসলেও আপনার শরীরে শান্তি লাগবে, আপনি সেটি যখন অন্তর থেকে অনুভব করবেন সেটিকে আপনার আত্মিক প্রশান্তি দিবে। সম্মানিত উপস্থিতি, সেটি আপনার মনের মতো হবে, আপনি যেমন চাবেন তেমনই হবে। সেখানে আপনাকে ফলমূল দেওয়া হবে, রসালো ফলমূল, যে ফলের ভিতরে অনেক রস থাকে। দেখা যায় ড্রাগন ফল যদি খান বা কাঁঠাল যদি খান, কাঁঠাল সবাই চিনবেন, কাঁঠালের ভিতর থেকে অনেক রস পড়ে, আম খাওয়ার সময় রস পড়ে। আপনি যদি বিছানার ভিতরে খান আর সেই রস যদি সেখানে পড়ে, সেই রসের কারণে বিছানা নষ্ট হবে না। কিন্তু আজকে আমরা যদি বিছানায় বসে খাই, সুন্দর বিছানা, সাদা কাপড়ের ভিতরে যখন ওই গরুর মাংসের মশলা পড়ে যায়, কাপড় নষ্ট হয়ে যায়, কিন্তু সেখানে নষ্ট হবে না এবং সেটার স্বাদ কখনো কমবে না। আপনি যত খাবেন সেটার স্বাদ আরো বাড়বে। এরকম ভাবে সেখানে আবার বাজার রয়েছে। যখন কোনো ব্যক্তি শুক্রবার দিন বিহারে বাজারে যাবে, যাওয়ার পর বাজারের ভিতর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবে, বাড়িতে আসার পরে যখন তার স্ত্রীদেরকে দেখবে, দেখবে যে তারা আরো বেশি সুন্দরী। আবার তার স্ত্রীরা যখন তার স্বামীকে দেখবে যে বাজার থেকে ফিরে আসে, আসার পরে তাদেরকে দেখলে মনে হবে তারা আরো বেশি সুন্দর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যখন জান্নাতে আপনাকে আমাকে দেওয়া হবে, তখন আপনার আমার আকৃতি হবে 60 হাত লম্বা। যে লম্বা দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন নিজ হাতে। প্রতিটি জান্নাতি মানুষের লম্বা থাকবে 60 হাত এবং তাদের সুঠাম দেহ থাকবে এবং তাদের বয়স থাকবে 30 মতান্তরে 33, অর্থাৎ চির যৌবন। সে কখনো বৃদ্ধ হবে না। আপনার বয়স 30 থেকে 33 থাকবে, এর বেশি 34 কখনো হবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো প্রতিবন্ধী মানুষ জান্নাতে যাবে না, কোনো অন্ধ মানুষ জান্নাতে যাবে না, কানে শুনে না এমন মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। তাদের সকলকেই 60 হাত দেহের সুঠাম দেহের 30 থেকে 33 বছর বয়সের যুবক বানিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। যারা কখনো বৃদ্ধ হবে না। দুনিয়া থেকে বৃদ্ধ হতে চায়, টাকার মাধ্যমে যদি করা যাইতো তাহলে সবাই সারা জীবন যুবক থাকতে চাইতো। সম্মানিত উপস্থিতি, কিন্তু সেদিন কেউ বৃদ্ধ হবে না, সকলেই অনন্ত যৌবন থাকবে এবং প্রতিটি জান্নাতি মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 জন মানুষের যৌবন শক্তি দিয়ে দিবে। আর সেখানে তারা যতই যৌন মিলন করবে তাদের কখনো ক্লান্তি আসবে না এবং সেখানে কোনো অপবিত্রতা হবে না। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে জান্নাত। আপনি সেখানে যা চাবেন তাই পাবেন, যখন যা ইচ্ছা করবেন আপনাকে তাই দেওয়া হবে। আর জান্নাতের গাছের ফলমূল থাকবে নিচের দিকে। আপনি যখন একটি ফল দেখে ইচ্ছা পোষণ করবেন যে যদি এই ফলটা আমি খাইতে পারতাম, তখনই সেই ফলটা আপনার সামনে চলে আসবে, আপনি আপনার ইচ্ছা মতো সেই ফলটা খেয়ে নেবেন। যখন যা খাইতে মন চাবে, আপনি যখন আপনার স্ত্রীদেরকে নিয়ে নদীর ভিতরে, সেই যে জান্নাতের ভিতরে অসংখ্য নদী রয়েছে, নদীর ভিতরে আপনি নৌকা যুগে ঘুরতেছেন, দেখলেন একটি মাছের অনেকগুলো মাছ সেখানে নদীর ভিতরে সাঁতার কাটতেছে। বর্তমানে বাংলাদেশে কিছু রেস্টুরেন্টে দেখা যায় যে যেখানে পা রাখবে সেখানে পানির ভিতরে রয়েছে মাছ, মাছ এসে পায়ের ভিতরে খুঁচাইতেছে, মুখ দিয়ে ঠুরকাইতেছে। আপনি যখন জান্নাতের ভিতরে যাবেন তখন অসংখ্য মাছ, সে মাছ আপনাকে দেখে ভয়ে দৌড় মারবে না, সে মাছ আপনাকে আরো খেলা দেখাবে। পাঙ্গাস মাছ আমরা দেখি কিভাবে তারা খেলায়, আর জান্নাতের মাছ তারা আরো সুন্দরভাবে আপনাকে খেলা দেখাবে। আর যখন আপনার একটা মাছ দেখে পছন্দ হবে যে এই মাছটা আপনি খেতে চান, সাথে সাথেই সেই মাছটি আপনার জন্য স্পেশাল রেসিপি হয়ে সামনে চলে আসবে। আর আপনি তখন ইচ্ছা মতো মনের আনন্দে তৃপ্তি সহকারে খাবেন। যতবার চাবান দিবেন, প্রতি চিবানে চিবানে আপনি ভিন্ন রকমের মজা পাবেন। আর এই খাওয়ার পর যখন আবার এই চিবানো কাটা যখন আপনি ফু মেরে
ফেলে দিবেন নদীতে, আপনার সামনে আপনার নদীতে আপনার মাছের কাঁটাগুলো আবার সুন্দর সুন্দর মাছ হয়ে ছুটে চলে যাবে। একটু কল্পনা করে দেখেন তখন কতটা শান্তি লাগবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বর্ণনা আপনাকে যতই বলা হোক না কেন, কিন্তু সেই জান্নাত কতটা আনন্দের, সেই জান্নাত কতটা শ্রুতিমধুর, সেই জান্নাত কতটা দৃষ্টিনন্দিত, সেই জান্নাত যে কতটাই স্পেশাল, এটি আপনি আমি কল্পনা করতে পারবো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি হাদিসটি পাবেন সহিহ বুখারী ৭৪৯৮, সহিহ মুসলিম ২৮২৪ নম্বর হাদিস। জান্নাতের সুখ যে কতটা অকল্পনীয়, যা কল্পনা করা সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের কথা কোনো মানুষের চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো অন্তর তা কখনো কল্পনা করতে পারেনি। আপনি কল্পনা করবেন অনেক বড়, জান্নাত তার চেয়ে অনেক বড়। আপনি যতই কল্পনা করবেন তার চেয়ে অসংখ্য গুণে সুন্দর হচ্ছে জান্নাত। অতএব কোন মানুষের কল্পনা করা সম্ভব না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। জান্নাত, আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাত এমন জিনিস যা কেউ, কোনো আত্মা, কোনো নফস, কোনো মানুষ তা কল্পনা করতে পারবে না। আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার চক্ষু শীতল হয়ে যাবে, আপনার আমার চক্ষু ভরে যাবে। তাহলে আল্লাহ তাআলা বললেন যে জান্নাত এমন একটি বিষয় যা পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারবে না, দেখা মাত্রই চক্ষু জুড়িয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে সৃষ্টি করে রেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি, যা কোনো কান কখনো শুনেনি, যা কোনো নাক কখনো সেই ঘ্রাণ অনুভব করতে পারেনি, যা কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। আপনার কল্পনা যত বড়, জান্নাত তার চেয়ে অনেক অনেক বড়। আপনার কল্পনা যত সুন্দর, জান্নাত তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর। তাহলে বাংলাদেশে কি করে এক ভণ্ড বক্তা সে বলতেছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চাচার কবরের সামনে যেখানে উপস্থিত, সেখানে যাওয়ার পরে সে বলতেছে যে আপনারা স্পষ্ট সরাসরি কোনো এডিট নাই, লাইভ ভিডিও আমি আপনাদেরকে দেখাইতে পারবো। সে বলতেছে যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি নিশ্চিত যে এটি জান্নাতের ঘ্রাণ। নাউজুবিল্লাহ। কিন্তু তার ভক্ত অভাব নেই। আজকের যুবকেরা মনে করে যে সে হয়তো অনেক বড় বক্তা, সে হয়তো অনেক বড় আল্লাহওয়ালা, এই জন্যই সে জান্নাতের ঘ্রাণ পাইছে। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে বলতেছে কোন অন্তর কল্পনা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কান তা শুনেনি, কোন চক্ষু তা দেখেনি, কোন অন্তর তা কল্পনা করতে পারেনি। এবার আপনি বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে মিথ্যা কথা বলেছেন, নাকি কোরআনের আয়াত মিথ্যা? আপনি যদি কোরআনুল কারীমের এই আয়াতকে মিথ্যা বলেন, যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মিথ্যা বলে আপনি সেই ভণ্ড বক্তার কথাই বলেন যে না, সে আসলেই হয়তো জান্নাতের ঘ্রাণ পেয়েছে, তাহলে আপনার ঈমান কতখানি থাকবে? কোরআনুল কারীমের একটি হরফকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। অতএব আমি জান্নাতের বিবরণ বলতে গিয়ে মাঝখানে কথা বলার উদ্দেশ্য এটাই যে জাতিকে এখনই সতর্ক হতে হবে। যারা কুরআনুল কারীম এবং হাদিসের দলিল বাদ দিয়ে মন গড়াভাবে বক্তবিন্দু বাড়ানোর জন্য, ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য কথা বলে, তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। অন্যথায় তারা আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত পেতে হলে আপনাকে আমাকে আমল করতে হবে কুরআনুল কারীমের আয়াত এবং সেই হাদিসের দলিলের মাধ্যমেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের নির্দেশনা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস অনুসারে জীবন পরিচালনা করে সেই আখিরাতে অনন্তকালের জান্নাতবাসী হওয়ার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম
আখিরাত দিবসের প্রতি বিশ্বাস। আর আখিরাত দিবসের প্রতি বিশ্বাসের অন্যতম একটি বিষয় হচ্ছে জান্নাতের প্রতি বিশ্বাস। তবে আজকের জুমার খুতবায় আমাদের আলোচনার মূল বিষয় ছিল জান্নাতের বিবরণ। আগামী জুমায় আমরা আলোচনা করব এই যে আজকে যে জান্নাতের বিবরণ শুনলেন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত বলার পরে কি বললাম আমরা, যেটুকু সুন্দর বললাম এটা হচ্ছে সর্বনিম্ন জায়গায় জান্নাত দেওয়া হবে, তার জান্নাতেরও পূর্ণ বিবরণ দেওয়া সম্ভব না, আংশিকের আংশিক। সে সর্বশেষ কি বললাম যে জান্নাতেটা দেখাও সম্ভব না, শোনাও সম্ভব না, বলাও সম্ভব না, কল্পনা করাও সম্ভব না। তাহলে জান্নাত কত সুন্দর, মানে ওটা আমাদের কল্পনায় ধরবে না। যখন আপনি জান্নাতের ভিতরে যাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি জান্নাতের ভিতরে যাবেন তখন আপনি জান্নাতে বুঝতে পারবেন। সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে সে ব্যক্তি জান্নাতের সামনে যায় আল্লাহকে বলবে, আল্লাহ সবাই তো জান্নাতে চলে গেছে, আমার জন্য কি জান্নাতে জায়গা আছে? আল্লাহ বলবেন, তোমাকে যদি পৃথিবীর একটা বাচ্চার সমপরিমাণ রাজত্ব দেওয়া হয় তাহলে কি তুমি খুশি? সে বলবে, জি আমি খুশি। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তোমাকে পুরো পৃথিবীর সমপরিমাণ একটি জান্নাত দেওয়া হলো, তুমি কি সন্তুষ্ট? সে বলবে আমি সন্তুষ্ট। তারপরে বলবে তার অনুরূপ আরো একটি দেওয়া হলো, তার অনুরূপ আরো একটি দেওয়া হলো, তার অনুরূপ আরো একটি দেওয়া হলো, তার অনুরূপ আরো একটি দেওয়া হলো। এইভাবে 5 বার বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, হে আমার বান্দা তুমি কি সন্তুষ্ট? সে বলবে, ইয়া আল্লাহ আমি সন্তুষ্ট। তারপর তাকে বলা হবে, তোমাকে এরূপ আসমান জমিনের পুরো পৃথিবীর এরকম 10 দুনিয়ার সমান একটি জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, লম্বা হাদিস, আমি শেষ অংশটুকু বলছি, শুধু মনোযোগ সহকারে শুনবেন। সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে সে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে এসে জাহান্নামের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখা হবে। আর জাহান্নামের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার কারণে তার মুখের ভিতরে তাপ লাগবে। সে ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া আল্লাহ আমি আপনার কাছে একটাই ফরিয়াদ জানাই, আমি আপনার কাছে একটাই আবদার জানাই, আপনি শুধু আমার মুখটাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতের দিকে মুখ করিয়ে দিন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখকে জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অতঃপর সে ব্যক্তি বলবে, সে ব্যক্তি যখন জান্নাতের দিকে ঘুরিয়ে দেওয়া হবে তখন সে জান্নাতের গেট দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর সেখানে কিছুকাল দাঁড়িয়ে থাকার পরে সে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফরিয়াদ জানাবে, আল্লাহ আমি তোমার কাছে একটাই আবেদন করি, আপনি শুধু আমাকে সেই যে সুন্দর জান্নাতের গেটটি দেখা যাচ্ছে সেই জান্নাতের গেটের কাছে আমাকে নিয়ে যান, আমি আর কিছু চাবো না আপনার কাছে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো আগেও চাইলে আমি দিলাম, এখন আবার চাইলে আবার বলতে চাই আর কিছু চাবো না। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে আপনার সৃষ্টিকুলের মাঝখানে সবচেয়ে হতভাগা করিয়েন না, আপনি আমাকে সেখানে নিয়ে যান, আমি আর কিছু চাবো না। তখন আল্লাহ বললেন যে ওয়াদা ঠিক থাকবে? সে বলবে যে হ্যাঁ ঠিক থাকবে। তারপর তাকে জান্নাতের সেই গেটে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর সে সেই জান্নাতের গেটের ভিতরে থাকবে, জান্নাতের ভিতরের যে বিশাল শান্তির জায়গা সেটা সে দেখতে পাবে। অথবা আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন সে জান্নাতের গেটে থাকবে। তারপর সে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে সেই জান্নাতের মাঝখানে প্রবেশ করান। আল্লাহ আসার পর তখন তাকে বলবে যে তুমি তো কতটাই ওয়াদা ভঙ্গকারী, তুমি তো আগে বলেছিলা যে তোমাকে জান্নাতের গেটে নিয়ে আসলে তুমি আর কিছু চাইবা না, এখন আবার চাইতেছ। তখন সে বান্দা বলবে, আল্লাহ আপনি আপনার সৃষ্টিকুলের মাঝখানে সবচেয়ে হতভাগা আমাকে বানিয়েন না, আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, তারপর সে বান্দাকে সে বান্দা আল্লাহর কাছে এটা চাইতে থাকবে, দেওয়া হবে, ওটা চাবে দেওয়া হবে, যেটা চাবে সেটাই দেওয়া হবে। তারপর আল্লাহ বলবে আর কিছু চাও, সে বান্দা বলবে আর কিছু চাওয়া নাই। আল্লাহ বলবে এটা চাও, দেখো এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখো বেশি মজা লাগবে, এটা খেয়ে দেখো অনেক স্বাদ লাগবে, এটা ব্যবহার করে দেখো অনেক আনন্দ পাবে। অতঃপর সে বান্দা তাই করবে আর
আনন্দ পাইতে থাকবে। অতঃপর সহিহ বুখারীর হাদিসে এসেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 10 দুনিয়ার সমান একটি জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে তার জান্নাত যদি হয় 10 দুনিয়ার সমান, তাহলে আমরা যদি আগে যেতে পারি তাহলে আরো বড় জান্নাত পাবো। এখন কথা হচ্ছে এই জান্নাত পেতে হলে আপনাকে আমাকে কি করতে হবে, এই বিষয়টা আমরা আলোচনা করব আগামী জুমায়। সেজন্য আপনাদের সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যদি আপনারা জান্নাতে যেতে চান, এই জান্নাত দেখে যদি আপনাদের মনে লোভ আসে, জান্নাতের প্রতি লোভ আসতে হবে। প্রতিটি মুমিন বান্দা জাহান্নামকে ভয় করবে, জান্নাতের প্রতি লোভ লালসা থাকবে। একজন মুমিনের একমাত্র লোভই থাকবে জান্নাত। কোন মুসলমান সে ক্ষমতার লোভী হতে পারে না, ক্ষমতার জন্য অন্যায় অপকর্ম করতে পারে না। কোন মুসলমান সে নারী লোভী হতে পারে না, নারীর জন্য সে পাপ কাজ করতে পারে না। যেখানে আমরা দেখে এসেছি সাহাবায়ে কেরাম তারা হচ্ছে সালফে সালেহিনগণ তারা বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যে জিহাদ করে শহীদ হয়ে গেছেন। তারা মুখের খেজুর ফেলে দিয়ে তারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। তাহলে আজকে মুসলমান কি করে তারা অর্থের লোভী হতে পারে? অতএব মুসলমান অর্থের লোভী হতে পারে না, মুসলমান নারীর লোভী হতে পারে না, মুসলমান ক্ষমতার লোভী হতে পারে না। মুসলমানের একটাই লোভ থাকবে, সেটি হচ্ছে কি? জান্নাত। তাহলে জান্নাতের লোভে আমরা কি করব? শিরক মুক্ত ঈমান আনতে হবে এবং বিদআত মুক্ত আমল করতে হবে। এবং জান্নাতীদের বৈশিষ্ট্য, আপনি আমি কি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো সে সম্পর্কে আলোচনা করা হবে আগামী জুমায়। আপনারা সকলেই অন্তত আজানের আগে সকলেই চলে আসবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কবুল করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আর আমরা যে কয়েকটি বিষয়ে এই জান্নাতে যাওয়ার জন্য, অনন্তকালের এই সুখের শান্তির জান্নাতে যাওয়ার জন্য আমরা কয়েকটি পদক্ষেপ নিয়ে কাজ করতেছি। তার মাঝখানে একটি হচ্ছে আমরা 2 দিন মহিলাদের নিয়ে তালিম করব। কারণ হচ্ছে মহিলাদের তালিম করা খুবই জরুরি। কারণ সন্তান তৈরির কারিগর হচ্ছে কারা? আমাদের মা বোনেরা। সন্তান তৈরির কারিগর কে? আমাদের মা বোনেরা। আজকের আমাদের মা বোনেরা যদি তারা সহি শুদ্ধ জ্ঞান ফিরে পায়, সঠিক বুঝ তারা যদি লাভ করতে পারে, তাহলে তারা সন্তান গড়ে তুলতে পারবে। আজকের যদি আপনার বাংলাদেশের 10 কোটি মেয়ে যদি গার্মেন্টসে কাজ করে, তাহলে বাংলাদেশের যত উন্নতি হবে তার চেয়ে বেশি উন্নতি হবে। যদি একটা মা একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো সন্তান জন্ম দিতে পারে, একজন মা একজন ইমাম তাইমিয়ার মতো সন্তান জন্ম দিতে পারে, একজন মা একজন সালাউদ্দিন আইয়ুবীকে জন্ম দিতে পারে, একজন মা যদি একজন ইমাম মালিককে জন্ম দিতে পারে, একজন মা যদি একজন ইমাম আবু হানিফাকে জন্ম দিতে পারে, একজন মা যদি একজন ইমাম শাফিঈকে জন্ম দিতে পারে, একজন মা যদি একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিয়া তাদের মতো কাউকে জন্ম দিতে পারে, তাহলে সেই হচ্ছে সফল কাম। একজন সালাউদ্দিন আইয়ুবী যা করতে পারবে পৃথিবীর মানুষের জন্য, 1 লক্ষ কোটি মহিলা গার্মেন্টসে কাজ করে তা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি ছোট একটি ঘটনা বলবো, বাস্তব ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 150 বছর পরের ঘটনা বা 90 বছর পরের ঘটনা। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবকের নাম। এক যুবক তার পাশের গ্রামের একজন মহিলার গুণের কথা শুনে, একজন যুবক তার পাশের গ্রামের একজন যুবতীর গুণের কথা শুনে না দেখেই বিয়ে করলো। বিয়ে করার পর সে যখন তার ঘরে নিয়ে আসলো, তারপর বাসর ঘরে ঢুকেই দেখে যে তার সহধর্মিনী, তার স্ত্রী, তার সেই গুণবতী স্ত্রী সুন্দরী না, কালো, কুচকুচে কালো, নিগ্র। তারপর এটি দেখে সে হতাশ হয়ে গেল এবং সেখান থেকে সে চলে আসলো। তারপর তার সেই গুণবতী স্ত্রী সেখান থেকে এসে তাকে ধরে নিয়ে বলল যে, ওগো, তুমি যা অপছন্দ করো তার ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ রাখতে পারেন, তুমি যা অপছন্দ করো তার মাঝখানেই হয়তো কল্যাণ রয়েছে। একথা বলে সে বুঝিয়ে শুনে তার স্বামীকে নিয়ে গেল। তারপর তারা রাত্রি যাপন করলো। অতঃপর সকালবেলা প্রকাশ্য সূর্যের আলোতে যখন দেখলো যে তার স্ত্রী এতটাই কুৎসিত, অতঃপর সে আর নিজেকে মানাতে পারলো না। তারপর সে সেই গ্রাম ছেড়ে অনেক দূর শহরে চলে গেল। কিন্তু সে যে চলে গেল, সে আর পিছনে এ খবর রাখলো না যে বাসর রাত্রিতেই তার স্ত্রী গর্ভধারণ করেছে। এ খবর তার অজানা।
সে দীর্ঘ 20 বছর পরে আসছে তার এলাকায়। 20 বছর পরে আসার পরে সে বাড়িতে যাওয়ার আগে তার যে হৃদয়ের যে মসজিদ, তার পছন্দের যে মসজিদ, সেই তার ভালোবাসার মসজিদের ভিতরে প্রবেশ করলো সালাত আদায় করার জন্য। আর সালাত শেষ করে দেখে সেই মসজিদের ভিতরে মনোমুগ্ধকর কুরআনুল কারীমের দার্স প্রদান করতেছে সুদর্শন এক যুবক। সে 20 বছর পরে এসে মসজিদে কি দেখলো? সুদর্শন সুন্দর এক যুবক কুরআনুল কারীমের মনোমুগ্ধকর দার্স প্রদান করছে। আর যা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করছে, সে সেই দার্স শুনে মুগ্ধ হয়ে সেখানে শুনলো। দার্স শেষ হওয়ার পরে সে ব্যক্তি বলল যে, কে এই ব্যক্তি? তখন লোকেরা বলল, ইনি হচ্ছে আমেরের ছেলে, ইনি হচ্ছে আমেরের ছেলে, আমের বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমের বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। অতঃপর সে ব্যক্তির কৌতূহল আরো বেড়ে গেল এবং তারা বলল যে এটি হচ্ছে আমের বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যাকে জন্ম দেওয়ার পরে, যাকে গর্ভে রেখে তার বাপ সুদূর দেশে চলে গেছে, আর ফিরে আসেনি। কিন্তু সে তো জানতেছে যে আমি 20 বছর পরে চলে আসছি, কিন্তু মুসল্লিরা তো আর জানতেছে না। কিন্তু তার কৌতূহল বেড়ে গেল। তখন সে সেই সুদর্শন যুবকের সাথে সাক্ষাৎ করলো এবং বলল যে, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। বলল, আমাকে আপনার বাড়িতে নিয়ে যান। অতঃপর বলল যে, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আপনার মায়ের অনুমতি ব্যতীত আমি ঘরে প্রবেশ করব না। আপনি আপনার মাকে যা বলবেন যে একজন ব্যক্তি সে এসেছেন এবং সে বলেছেন যে তুমি যা অপছন্দ করো তাতেই কল্যাণ রয়েছে। এটি কোন কথা? ওই যে বাসর রাতে তার মা তার বাবাকে যে কথাটি বলেছিল। অতঃপর সে ব্যক্তি যখন যাওয়ার পরে বলল তার মাকে যে একজন ব্যক্তি এসেছেন, তিনি বলেছেন যে তুমি যা অপছন্দ করো তাতেই তোমার জন্য কল্যাণ রয়েছে। তারপর সে বলল, দ্রুত চলে যাও, সে আর কেউ না, সে হচ্ছে তোমার জন্মদাতা পিতা, তাকে তুমি সযত্নে ভিতরে নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, সে ব্যক্তিকে আপনারা কি জানেন? তিনি হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ, যার নাম আমরা সকলেই জানি। 4 মাযহাবের একটি মাযহাব ইমাম মালিক, যার লিখিত কিতাব হচ্ছে মুয়াত্তা মালিক। এবং পৃথিবীতে সর্বপ্রথম সবচেয়ে বড় গ্রন্থ যেটি লিখিত হয়েছে সেটি হচ্ছে মুয়াত্তা মালিক। পরবর্তীতে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদ তার চেয়ে বড়, কিন্তু ইমাম বুখারীর বিশুদ্ধতা তার চেয়ে বেশি। কিন্তু সর্বপ্রথম যিনি এই কাগজে লিখেছিলেন তার নাম হচ্ছে মুয়াত্তা মালিক, এবং 4 মাযহাবের একটি মাযহাবের ইমাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই ইমাম মালিকের যে সে যে এত বড় মাপের ইমাম হইলো, সে যে 20 বছর বয়সে মনোমুগ্ধকর কোরআনের দার্স দিল, এক্ষেত্রে ভূমিকা তো তার বাবার, নাকি? বাবার ভূমিকা আছে এখানে? বাবা তো সে চলেই গেল তার জন্মের আগেই। এখানে তো বাবা তাকে লালন পালন করেন নাই, বাবা তাকে ধর্মকর্ম কিছুই শিখায় নাই, তাকে পরিপূর্ণ লালন পালন করেছে বাবা। বাবা সে মাঠে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, সন্তানকে মানুষের মতো মানুষ করবে মা। এই জন্য হচ্ছে আজকে এনজিও ব্যাংক বলেন, আজকে খ্রিস্টানদের যে যারা আমাদের মাঝখানে তাদের ধর্ম অবলম্বন করতে চাচ্ছে, তারা বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে মেয়েদেরকে মাঠে নামাবে। তাদের টার্গেট হচ্ছে মেয়েদের মাধ্যমে সুদের ব্যাংক, এনজিও ব্যাংক, বিভিন্ন কিছুর নামে তারা মেয়েদেরকে বেপরদা করে ফেলবে। আজকের মেয়েদেরকে যদি বেপরদা করে ফেলতে পারে, তারা আপনাকে এটা বলতে হবে না যে আপনি ইসলাম থেকে বেরিয়ে এসে আপনি খ্রিস্টান ধর্ম অবলম্বন করুন, এটা বলতে হবে না। কিন্তু আপনি নামে মাত্র মুসলমান থাকবেন, কৃষ্টি কালচার হতে খ্রিস্টানদের মতো হয়ে যাবে। এজন্য তাদের মূল লক্ষ্য হচ্ছে মহিলাদেরকে বেপরদা করা, ঘর থেকে বের করা। আর আমরা যদি ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থেকে সেই শান্তির চির শান্তির জান্নাতে যেতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের মা বোনদেরকে ঘরে আটকে রাখতে হবে, আমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে রাখতে হবে। নারী সুন্দর ঘরে, যেমন হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আপনার বনের একটা ভাগ যদি নিয়ে এসে ঘরের ভিতরে যত্ন করে রেখে দেন, সে শান্তি পাবে না। পাখিকে যদি আপনি পিঞ্জিরায় রাখেন, সে শান্তি পাবে না। যতই খাবার দেন, সে মুক্ত আকাশে শান্তি পাবে। একটি জঙ্গলের ভাগ, সে জঙ্গলেই শান্তি পাবে। জঙ্গলের ভাগকে নিয়ে এসে আপনি সোফায় রেখে দেন, তাহলে সে
শান্তি পাবে না, অনুরূপভাবেই একজন মহিলা সে কখনো বাহিরের দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। এর জন্য এই মহিলাদেরকে ঘরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াত 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই জাহেলি যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে বাইরে যাও না। সম্মানিত উপস্থিতি, সময় দীর্ঘায়িত করব না বলে দীর্ঘ হয়ে গেছে, আমি আর বিস্তারিত বাড়াতে চাচ্ছি না। অতএব আমাদের চেষ্টা করতে হবে মহিলাদেরকে ঘরে রাখার জন্য, পর্দায় রাখার জন্য, এবং 5 ওয়াক্ত সালাত যেন আমরা নারী পুরুষ সকলে আদায় করি। সেই লক্ষ্যে আমাদের যে পদক্ষেপ, 1 নম্বর পদক্ষেপ, সেটি হচ্ছে মহিলাদের দাওয়াতি কাজ। সেটি আলহামদুলিল্লাহ চলতেছে, কিন্তু পুরুষদের যেটা আসার কথা এখনো ধারছে নিয়মিত আসা হয় না। 2-4-5 জন থাকে, তাদের নিয়ে টুকটাক আমরা আলাপ আলোচনা করি। এখানে আপনারা যদি নিয়মিত আসেন তাহলে জান্নাতের প্রকৃত পথ আপনারা খুঁজে পাবেন। আপনার সালাত কিভাবে আদায় করবেন, ওযু গোসল কিভাবে করবেন, এবং বিস্তারিত নিয়ম কানুন হুকুম আহকাম সম্পর্কে আমরা এখানে দোয়া কালাম শিখবো। এজন্য সবাইকে না আসলেও আমি 10 জনকে আসার কথা বলছিলাম, কিন্তু আমি মনে করছিলাম যে 10 জনের কথা বললাম, যে সেই 10 জনের ভিতরে কে না থাকতে চায়। এখানে যদি বলা হয় যে এখান থেকে 10 জনকে জান্নাত দেওয়া হবে, কে কে জান্নাতে যেতে চান, তাহলে তো আমার মনে হয় সবাই হাত তুলবেন। তাহলে জান্নাতে যাওয়ার যে কাজ করতে হবে, সে কাজ করতে আপনারা কেন প্রস্তুত না? আপনাদের সবাইকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সেই লক্ষ্যে আমরা আরো একটি পদক্ষেপ যেটি নিয়েছি, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমরা আপনাদের বাড়িতে বাড়িতে যাব, যারা নামাজ পড়তে আসবো তাদের নিয়ে আপনাদের বাড়িতে যাব। আর এটা আপনাদের জন্য এখনই বলে দিলাম, আপনি আপনার বাড়িতে আমি যাওয়ার পরে কিছুটা অনেকেই দেখেছি, ওই যে এই মাথা থেকে শুরু করে আমরা এই রাস্তার সাথে যে বাড়িগুলো আছে এগুলোতে আমরা দাওয়াতের জন্য গিয়েছি, দেখেছি অনেকেই তার বাড়িতে যে ডাক দেওয়ার কারণে নিজেকে লজ্জিত বোধ করে। আপনি নিজেকে লজ্জিত বোধ করার আগেই যদি মসজিদে চলে আসেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। অতএব এখানে আসলে আপনি এতদিন মসজিদে আসেন নাই, এখন হঠাৎ করে নতুন করে আসবেন। যারা নতুন আসছে তাদের আপনি জিজ্ঞেস করে দেখেন, তাদের কেউ কটুবাক্য বলেন নাই, তাদেরকে নিয়ে কেউ চিৎকারি মস্কারা করে নাই যে এতদিনে এখন মোল্লা হয়েছে, এরকম কথা আপনাকে কেউ বলবে না। কেন বলবে না? এটি বলা হচ্ছে অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। কোন পাপাচারী বান্দা, কোন পাগল বা কোন মানে সারা জীবন দেখছেন এর চেয়ে খারাপ মানুষ এই এলাকায় নাই, এরকম একটা লোক যদি মসজিদে সালাত আদায় করতে আসে, তাকে সে এলাকার সবচেয়ে বড় যিনি পরহেজগার সেই ব্যক্তি কটাক্ষ করে কথা বলতে পারবে না, বলার অধিকার তার নাই। কেন? কারণ আপনার একটা বাজে মন্তব্যের জন্য একজন নতুন মানুষ নামাজ পড়তে এসে যদি আপনার কথা সহ্য না করতে পারে চলে যায়, তাহলে সারা জীবন যে সে নামাজ না পড়ে যত গুনাহগার হবে, তার গুনাহের অংশ আপনার ভিতরে চলে আসবে। আর আপনার একটা ভালো কথার মাধ্যমে যদি একজন মুসলমান সে মসজিদে আসে, সালাত আদায় করে, কিয়ামত পর্যন্ত সালাত আদায় করে, যত নেকি পাবে তার নেকির একটা অংশ আপনার আমার চলে আসবে, কিন্তু তার নেকি কম হবে না। গুনার ক্ষেত্রে অনুরূপ, আপনার জন্য কেউ গুনাহ করবে, তার গুনার একটা অংশ আপনার কাছে চলে আসবে, তার গুনাহ কমবে না। যেমন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে পূর্ণ একটি সাওমের নেকি পাবে, কিন্তু তার সাওমের নেকি কি বিন্দুমাত্র কমবে না। অনুরূপ ভাবে আমরা সকলে চেষ্টা করব নিজেরা সালাত আদায় করব, নিজেদের পরিবার পরিজনে যারা রয়েছে, বিশেষ করে নিজের স্ত্রী পুত্র যারা রয়েছে, এদেরকে পিটিয়ে হলেও সালাত আদায় করতে হবে। আর পাশের যারা রয়েছে তাদেরকে উত্তম ভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে আদায় করার মতো তৌফিক দান করুন, এবং আমাদেরকে দুনিয়াতে শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করে সেই চিরন্ত সুখের জায়গা জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।